দক্ষিণ চট্টগ্রামে লবণ মৌসুম শুরু হলেও চাষিদের মুখে নেই আগের মতো হাসি। উৎপাদনের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার পরও বাজারে নেই পর্যাপ্ত দাম। সমুদ্র পাড়ে পড়ে থাকা লবণের স্তূপ এখন যেন চাষিদের জন্য বোঝা। বিদেশি লবণ আমদানি বন্ধের দাবি করেছেন এসব প্রান্তিক চাষিরা। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশের বৃহৎ লবণ শিল্প অস্তিত্ব সংকটে পড়বে। মাঠে ঘাটে পরিশ্রম আর ঘাম ঝরানোর পরও লবণ বিক্রি হয় মাত্র 100 থেকে 150 টাকা প্রতি মণ, অথচ উৎপাদনের খরচ পড়ছে প্রায় 300 টাকা। ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ প্রান্তিক চাষিরা। কেউ মাটির নিচে লবণ চাপা দিয়ে রাখছেন, কেউ পলিথিনের উপর স্তূপ করে সংরক্ষণ করছেন। প্রতিটি স্তূপে থাকে প্রায় 500 মণ লবণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একখানি জমিন আর বছর 40,000 50,000 লোক গিয়ে, বছর 30,000 37,000 লোক গিয়ে বলে আরা লবণের দর যত তো আমি কেজার গই আর মাঠের দাম মালামালও যেতে এখন মালামালের দামও যেতে বেশি, তাহলে লবণের দামও যেতে কম, তাহলে আরো চললুম খেয়ে নেয়। যদি সরকারে যদি এখন যদি নচাইলে মালামাল যদি দর না বাড়ালে তাহলে আর তো পাইছম না, বহুয়ার 4-5 চালাচ্ছে জন্য না। নুনের দাম কম, মারার দাম বেশি, আইলার দাম বেশি, 1.5 লাখ টাকা 1,80,000 টাকা আইলে নুন বেশি 150 টাকা। এই নুন বেশি আর বেতন তুলিতে পারেননি, আর বউবা ভেঙ্গের ভাইল আর বউবা এখন সরকার ভালো করে, আর সরকার ভালো বউবা সরকার ভালো করে আর এদম নগরী নুন দর বাড়া গিয়ে 150 টাকা চলিব হতে সামনে 200 টাকা ধরি আমার বাড়া সরকার গঠন করলে। বিসিকের কর্মকর্তা বলেন, লবণ চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন মূলত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে। তাদের কারণেই বাজারে অস্থিরতা তৈরি হয়, আর চাষিরা উৎপাদন খরচও তুলতে পারেন না। তবে তার মতে, সরাসরি চাষির কাছ থেকে লবণ সংগ্রহ, স্বচ্ছ বিপণন ব্যবস্থা এবং আমদানি নিয়ন্ত্রণই এই সংকট উত্তরণের প্রধান পথ। এতে চাষি যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি লবণ শিল্প টিকে থাকবে স্থিতিশীলভাবে। চলতি অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 27,15,000 মেট্রিক টন। তো ওই লক্ষ্যে আমাদের চাষিরা ইতিমধ্যে মাঠে নামছে এবং গত 12 তারিখে কুতুবদিয়াতে প্রথম লবণ উৎপাদন উত্তোলিত হয়েছে। ইতিমধ্যে অন্যান্য এলাকাগুলোতে আমরা আশা করছি এই সপ্তাহে বাঁশখালীতেও লবণ কিছু উৎপাদন হবে এবং কুতুবদিয়ার অন্যান্য এলাকাগুলোতেও আরও কিছু লবণ আসবে আমরা আশা করছি। আর এই মুহূর্তে চাষিরা গড়ে 240 টাকা মতো তারা পাচ্ছে খরচ বাদ দিয়ে। এটা আসলে গত বছর আমাদের যে উৎপাদন খরচ ছিল 240 টাকা, এটা তার চাইতে বেশ কিছুটা কম। আমরা চেষ্টা করছি যে চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়, এটার জন্য সরকার কাজ করছে। প্রান্তিক চাষিদের জন্য আমরা কিন্তু প্রত্যেক বছর আবার চাষিদেরকে প্রশিক্ষণও দেই। তাদের প্রতি আমাদের বার্তা যে বিসিকে প্রশিক্ষণ গ্রহণ করে তারা যেন উন্নত পদ্ধতিতে লবণ চাষটা করে এবং কোনো রকম গুজবে যেন কান না দেয়, কারণ বাজারে অনেক রকমের গুজবের মাধ্যমে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা চলতেছে। তো এটা আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমাদের শিল্প সচিব মহোদয়, বিসিকে চেয়ারম্যান মহোদয় কক্সবাজার এসেছিলেন। ওনারা সরাসরি চাষিদের সঙ্গে কথা বলেছেন এবং মিলারদের সঙ্গেও কথা বলেছেন। তারা এই ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যে চাষিদের যাতে ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনো সিদ্ধান্ত সরকার কখনো নেবে না। সরকার সবসময় চাষিদের পক্ষে আছে, এটা তারা পুনর্ব্যক্ত করেছে। এখানে বড় যে সমস্যাটা যেটার কারণে আসলে ন্যায্য মূল্য বঞ্চিত হয় চাষিরা, সেটা হচ্ছে মধ্যস্বত্বভোগী এবং জমির যে লিজ মানিটা সেটা। এখন যেহেতু বেশিরভাগ জমি বেসরকারি জমি, এখানে তো আসলে সরকার দাম বেঁধে দেওয়াটা কঠিন। এটা তো এখানে আমরা চাষিদেরকে উৎসাহিত করব, তারা যদি ব্যক্তিগত পর্যায়ে 1-2 কানি 3 কানির মাঠ না করে তারা যদি সম্মিলিতভাবে সমবায়ের মাধ্যমে বা সমিতির মাধ্যমে আপনার 30-40 জন বা 50 জন মিলে গোনা ভিত্তিক যদি তারা একটা সমিতি করতে পারে, সমিতি করে সরাসরি জমির মালিকের কাছ থেকে জমিটা নিয়ে চাষ করতে পারে একটা একক মাঠ হিসেবে, এভাবে ভাগ করে 3 কানি 2 কানি করে মাঠ না করে পুরোটা মিলে যদি একটা মাঠ করতে পারে এভাবে সমিতির মাধ্যমে, তাহলে কিন্তু তাদের উৎপাদনও যেমন অনেক বাড়বে। আমাদের আধুনিক পদ্ধতিতে চাষ করলে তারা কিন্তু মধ্যস্বত্বভোগী মুক্ত হয়ে ন্যায্য মূল্যটাও নিশ্চিত করতে পারবে। লবণ চাষিদের জন্য কিন্তু সহজ শর্তে ঋণের ব্যবস্থা আছে।
তাদেরকে যাদের যেহেতু আর্থিক সক্ষমতাটা কম, এই কারণে সক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু বিসিকের পক্ষ থেকে আমরা 50,000 টাকা করে একদম স্বল্প সুদে মাত্র 5% সুদে আমরা ঋণের ব্যবস্থা করেছি। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যেটা কৃষি ঋণ দেওয়া হয় যে রেয়াতি সুদে 5% ইন্টারেস্টে, সেই রেয়াতি সুদের ঋণের ব্যবস্থাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের তফসিলের মাধ্যমে করা হয়েছে। চাষিদেরকে আমরা বলেছি যে আপনারা বিভিন্ন তফসিলি ব্যাংকগুলোতে যোগাযোগ করুন, সেখান থেকে সরকারি এই ঋণ সহায়তাটা আপনারা গ্রহণ করুন। বাংলাদেশ ব্যাংকের এই ঋণটা আমরা গত 2-1 অর্থ বছর হচ্ছে এটা আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা সার্কুলার জারি করার সক্ষম হয়েছি। এবং আরেকটা হচ্ছে আমরা চাষিদেরকে প্রণোদনা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছি যে যেভাবে মৎস্যজীবীরা যেভাবে 6 মাস যখন তাদের কাজ থাকে না বা যখন মাছ ধরা বন্ধ থাকে তাদেরকে যেভাবে খাদ্য বান্ধব সহায়তা দেওয়া হয়, সেরকম খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচিতে আমাদের লবণ চাষিদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি। ব্যবসায়ীদের দাবি, দেশীয় লবণের সুরক্ষা, ন্যায্য মূল্য ও বিদেশি আমদানি নিয়ন্ত্রণ না করা হলে সংকট আরও গভীর হবে। দক্ষিণ চট্টগ্রাম দেশের প্রধান লবণ উৎপাদন এলাকা হলেও শিল্পটিকে টিকে থাকতে হলে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা দীর্ঘদিন থেকে লবণ নিয়ে অনেক কষ্ট পাচ্ছি, এখন চাষিরা উদয় হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, তাইলে উদয় হয়ে যাচ্ছে লবণের দাম না থাকার কারণে। তাইলে গত সিজনের মধ্যে একটা চাষি মনে করেন 5 কানি মাঠ লবণ মাঠ করে, তাহলে এত জমিনের দামগুলো পাচ্ছে না, আর নিজের আল্লার দামও পাচ্ছে না, তাহলে সবগুলা এদের সমস্ত লস থাকার কারণে এরা উদয় হতে যাচ্ছে। তা আমাদের বিনীত অনুরোধ থাকবে যে সরকারের প্রতি, আপনারা যেহেতু বিবেচনা করে আমাদের লবণের ন্যায্য মূল্য দামগুলো যেহেতু দিতে পারেন, তাইলে আমাদের চাষিরা বাঁচবে। আমরা লবণ চাষিরা দীর্ঘদিন ধরে লবণের কোনো ন্যায্য মূল্য পাচ্ছি না, সুতরাং আগামী বছর থেকে এই লবণের শাসা পাচ্ছি না আমরা লবণের দাম না থাকার কারণে। তো সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আগামী থেকে লবণের ন্যায্য মূল্য যেন আমরা পাই। কক্সবাজার জেলায় লবণ উৎপাদন, বিপণন ও পরিবহনে প্রায় 10 লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। এই শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রতিটি মণ লবণে উৎপাদনের পিছনে যে শ্রম তা কোনোভাবেই ফিরছে না চাষির ঘরে। বাজারে দামের এই ধস অব্যাহত থাকলে দেশের অন্যতম বৃহৎ শিল্প লবণ শিল্প মুখোমুখি হবে মারাত্মক সংকটের। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।